আমরা কোন যুগে পড়ে আছি যেখানে বঞ্চনার কোনো প্রতিবাদ করা যাবে না, গরিব খেটে খাওয়া মানুষের অধিকারের লড়াইয়ের কোনো উপায় থাকবে না। 100 দিনের কাজের টাকায় কেন্দ্রের নয়া বঞ্চনা। যখন মানুষ রুটি রুজির জন্য লড়ছে তখন সরকার ব্যস্ত প্রকল্পের নাম পরিবর্তনের খেলায়। আজকে আমাদের দৃষ্টিভঙ্গিতে থাকছে এই নিয়ে আলোচনা। নমস্কার, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি। 100 দিনের কাজ প্রকল্পে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে 2021 পর্যন্ত গোটা দেশের মধ্যে শীর্ষস্থানে ছিল বাংলা। অথচ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 22 সালের মার্চের থেকে বন্ধ করে দেওয়া হয় 100 দিনের কাজে বরাদ্দ টাকা। চলতি অর্থবর্ষে অন্য সব রাজ্যের জন্য 100 দিনের কাজে কম বেশি অর্থ বরাদ্দ করা হলেও বাংলার বরাদ্দ শূন্য। বাংলার প্রায় 4,71,00,000 পরিবারের মুখের অন্ন কেড়ে নিয়ে দিল্লির অলিন্দে কি চওড়া হচ্ছে মোদি শাহের হাসি? বঞ্চনার ইতিহাস ধামা চাপা দিতে নাম বদলে সুপরিকল্পিত কৌশল নিল কেন্দ্র। প্রশ্ন উঠছেই। দিল্লির বাতাসে এখন জোর জল্পনা। গরিবের হকের টাকা মেটানো তো দূর, উল্টে 100 দিনের কাজের প্রকল্প থেকে সরতে চলেছে খোদ জাতির জনক মহাত্মার নাম। যারা নাথুরাম গডসের বন্দনা করে, মহাত্মা গান্ধীর নাম তাদের অস্বস্তির কারণ হবেই। শ্রমের মর্যাদার যে আদর্শ গান্ধীজি শিখিয়েছিলেন তা মুছে ফেলার চক্রান্ত চলছে। এটা আসলে মহাত্মা গান্ধীকে সচেতনভাবে অপমান করারই শামিল। সূত্র বলছে মোদি সরকার একটি নতুন বিল পেশ করতে চলেছে লোকসভায়। लोकसभा द्वारा पारित विकसित भारत रोजगार और आजीविका मिशन ग्रामीण VBG रामजी विकसित भारत जी रामजी विधेयक 2025 को पारित किया जाए। এতদিন যা আমরা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন মনরেগা বা 100 দিনের কাজ নামে চিনতাম, তাকেই এবার নতুন মোড়কে 2047 সালের বিকশিত ভারতের কাঠামোর সঙ্গে মেলানো হচ্ছে। কেন্দ্রের কাছে বাংলার 100 দিনের কাজের প্রায় 52,000 কোটি টাকা বকেয়া পড়ে আছে। এর মধ্যে সংসদে প্রস্তাবিত বিলে কাজের মেয়াদ 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করার কথা বলা হলেও এখনো কেন্দ্রের তরফে বাংলার বকেয়া টাকা মেটানোর কোনো তাগিদ দেখা যাচ্ছে না। আজ যখন বাংলার মানুষ কাজের টাকা না পেয়ে হাহাকার করছে, তখন টাকা মিটিয়ে দেওয়ার বদলে কেন্দ্র ব্যস্ত নাম বদল আর নতুন আইনের মারপ্যাঁচে। নতুন বিলে বলা হচ্ছে খরচের অনুপাতেও বদল আসবে। 60% দেবে কেন্দ্র আর 40% দিতে হবে রাজ্যকে। শুধু তাই নয়, রাজ্যের কোথায় কাজ হবে সেটাও নাকি এবার ঠিক করে দেবে দিল্লি। অর্থাৎ টাকা দেব না, কিন্তু ছড়ি ঘোরাবো। রাজ্যের সব 100 দিনের বকেয়া কেন্দ্রকে মিটিয়ে দিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিলেও গত 6 মাসে কেন্দ্র কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি লাগাতার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে ঝুলিয়ে রেখেছে কেন্দ্র। এটা কি শুধুই প্রশাসনিক দীর্ঘসূত্রিতা নাকি রাজনৈতিক প্রতিহিংসা? বিরোধী সাংসদদের গলায় শোনা যাচ্ছে ক্ষোভের সুর। তাদের স্পষ্ট প্রশ্ন, বিজেপি বাংলায় নির্বাচনে জিততে পারেনি বলেই কি এই প্রতিশোধ? ভোট না দিলে কি গরিবের ভাত কাপড় বন্ধ করে দেওয়া হবে? মোদি সরকারের লক্ষ্য যদি সুশাসন হতো, তবে নাম বদল নয়, মানুষের বকেয়া টাকা সবার আগে পৌঁছে যেত তাদেরই হাতে। ইতিহাস সাক্ষী থাকবে, যখন মানুষ রুটি রুজির জন্য লড়াই করছিল তখন সরকার ব্যস্ত ছিল নাম পরিবর্তনের খেলায়। আজকের মতন আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে ফিরব। সঙ্গে থাকুন। ধন্যবাদ।